আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখুন আমি কি নিয়েছি এখানে 500 গ্রাম জাম আর নিয়েছি এখানে 100 জামরুল। তো বন্ধুরা, এই জাম আর জামরুল দুটোই আজকে মাখা করব, তার জন্যই নিয়েছি। ধুয়ে এখানে আমি পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি এই প্লেটের মধ্যে কিছুগুলো জাম নিয়ে নিচ্ছি। প্রথমে আগে জাম মাখাটা আমি মেখে নেব। তো বন্ধুরা, এইরকম জাম মাখা কজন খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর জাম মাখা আর জামরুল মাখা রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো চলুন, এখানে আমি একটা প্লেটে প্রথমে জামগুলো নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি বেশ কিছুগুলো অর্ধেকগুলো নিয়ে নিলাম জাম। একটু আমি মাঝখানে ফাঁকা করে নিচ্ছি। ব্যাস, এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পরে পুরা লঙ্কা দিতে পারেন, তা আমি দিব না, যেহেতু আমার পুচকু খাবে তার জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা লবণ, মানে রান্নার লবণটা। দিচ্ছি অল্প একটু বিট লবণ, দিচ্ছি অল্প একটু চিনি। জাম তো এমনিতেই মিষ্টি হয়, আর জামগুলো দেখে বুঝতেই পারছেন যে কত মিষ্টি হতে পারে, একদম কালো কুচকুচে আর বড় বড় সাইজের। এবারে লবণ, চিনি আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে এইভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবারে আমি জামগুলো একটা একটা করে এইভাবে হাত দিয়ে চটকে নেব। তো প্রত্যেকটা জাম এইভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। ব্যাস, আমাদের জাম মাখা একদম এইভাবে চটকে নিয়ে সব কিছু মেখে নিব, তাতেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে পরে আরও বেশি বা কম জাম মাখা করতে পারেন। আমি আমার পরিমাণ মতো এখানে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, দেখুন কি সুন্দরভাবে একদম সবগুলো জাম আমার চটকানো হয়ে গেছে। এবারে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমার জাম মাখাটা রেডি হয়ে গেল। এবারে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটা লেবু গ্রেট করে। যেহেতু আমার কাছে লেবু পাতা নেই, তার জন্য লেবুটাকে আমি অল্প একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন, অল্প একটু গ্রেট করে দিয়ে দিলাম। দেখাতে পারলাম না বন্ধুরা গ্রেট করাটা, কেননা আমার পুচকুকে একটু ফোনটা ধরতে বলছি, তো ও ধরবে না, তার জন্যই আমি ফোনটাকে রেখে এইভাবে গ্রেট করে আপনাদেরকে দেখাচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা গুঁড়ো, তাহলে জাম মাখাটা খেতে আরও টেস্টি হয়ে যাবে। ব্যাস, এই তো আমাদের জাম মাখা একদম পুরোপুরি খাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এবারে আমি অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো একটা প্লেট নিয়েছি। এবারে আমি এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজ, আর খেতে কিন্তু দারুণ টেস্টি। তো একবার হলেও এইভাবে বাড়িতে আপনারাও ট্রাই করে নেবেন বন্ধুরা। জাম মাখা হোক বা জামরুল মাখা, খেতে খুবই ভালো লাগবে। ব্যাস, এই তো সম্পূর্ণ এখানে জাম মাখাটা তোলা হয়ে গেছে। এবারে আমি করে নিব জামরুল মাখাটা। তো বন্ধুরা, এবারে আমি জামরুলগুলোকে একটু বেশ ডুমো ডুমো করে হোক বা ঝিরিঝিরি করে কেটে নিই, তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, দেখুন জামরুলগুলোকে আমি না কেটেছি ঝিরিঝিরি করে, না কেটেছি এখানে ডুমো ডুমো করে, এইভাবে আমি স্লাইস করে কেটেছি দেখতে ভালো লাগার জন্য। দেখুন কি সুন্দর লাগছে স্লাইসগুলো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবারে লবণ আর চিনির সাথে কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে চটকে মেখে নেব। ব্যাস, খুব সুন্দর করে চটকানো হয়ে গেছে। এবারে জামরুলগুলোর সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি উপর থেকে ভাজা মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এরকম ছোট্ট এক টুকরো নিয়েছি পাতিলেবু, এটাকে রসটাকে এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবারে আমি এই লেবুটা আবারও গ্রেট করে এই জামরুলের সাথে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন অল্প একটু আমি লেবুটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এবারে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজভাবে হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জামরুল মাখা বা জাম মাখা। তো চলুন, এটাকেও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই সম্পূর্ণ জামরুল মাখাটাকে তুলে নিই।
তো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি, দেখুন সম্পূর্ণটা। তো বন্ধুরা, আমাদের জামরুল মাখা আর জাম মাখা একদম পুরোপুরি এবারে খাওয়ার জন্য তৈরি। তো বন্ধুরা, আজকের আমার এই জাম আর জামরুল মাখার ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আমি যেইভাবে মাখলাম একবার হলেও এইভাবে টক ঝাল মিষ্টি জাম বা জামরুল মাখা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এবারে আমি টেস্ট করব যে কেমন হয়েছে। তো চলুন, প্রথমে আগে এইটা খাবো। বিসমিল্লাহ। দারুণ হয়েছে বন্ধুরা। এবারে আমি একটা জামরুল মাখার পিস নিয়ে নিচ্ছি। এটাও সুন্দর, একদম টক ঝাল মিষ্টি। এটা তো খুব বেশি টক না, হালকা একটু, কিন্তু মাখাগুলো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। একবার হলেও মেখে খেয়ে কমেন্টে জানাবেন।